চলে গেছিলাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10ম বছর নবুয়তের যখন আম্মাজান খাদিজাও ইন্তেকাল করলেন, চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, মক্কার কাফেরদের জুলুম নির্যাতন প্রচণ্ড বেড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে 11তম বছর, মানে নবীজির বয়স তখন 51, এই 11তম বছর শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ নগরীতে ইসলামের দাওয়াত দিতে গেছেন। তায়েফের মধ্যে যখন গেলেন, তো তায়েফে লম্বা সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিলেন, কিন্তু একটি লোকও তায়েফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা গ্রহণ করে নাই। নাউজুবিল্লাহ। বরং প্রত্যেকেই নবীজিকে তাড়ায় দিছে। শেষ পর্যন্ত তায়েফের 3 জন সর্দার, আবদে ইয়ালিল, মাসউদ, হাবিব, এই 3 জন সর্দার তাদের কিছু ছেলে পেলে লাগায় দিছে, এই লোকটা মুহাম্মদ, এই লোকটা পাগল, যত পারো পাথর মেরে তারে আমাদের অঞ্চল থেকে বিতাড়িত করে দাও। তায়েফের ছেলেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অঝরে পাথর মারছে। পাথর মারতে মারতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে বের করে দিছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারকে এত বেশি রক্ত ঝরছে যে রক্তে হযরত যায়েদ ইবনে হারেসা, নবীজির সাথে যিনি ছিলেন, নবীজির পালক পুত্র সাহাবী যায়েদ, উনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে। জুতা মোবারক খোলা যাচ্ছিল না, এত রক্ত ঝরছে। হযরত যায়েদ বলেন, আমি আমার শরীরে নবীজির পবিত্র রক্ত আমার দেহে মাইখা নিছিলাম, এত রক্ত ঝরছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে আসছেন। আয়েশা তায়েফের পরেই নাখলা একটি জায়গায়, একটি আঙ্গুরের খেজুরের বাগানে নবীজি রাত্রিবেলা অবস্থান নিয়েছিলেন। ওই দিন, যেদিন রক্তাক্ত দেহ নিয়ে তায়েফ থেকে ফিরে আসছেন, রাত্রি গভীরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে খুব কাঁদছিলেন। ওই রাত্রে অজরে কাঁদছেন নবী, আর আল্লাহ তাআলার কাছে একটা লম্বা দোয়া করছিলেন। অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাবে। এই দোয়ার মধ্যে অনেকগুলো কথা বলছেন নবীজি মনের আবেগে, যে মাওলা ইলা মান তাকিলনি, আয় মাওলা আমারে কার কাছে পাঠাইলেন, কেমন উম্মত দিলেন যাদেরকে আমি আপনার দিকে ডাকলাম তারা আমার এইভাবে পাথর মারলো। ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আপনি আমারে অপরিচিত কারো কাছে দিলেন যারা আমারে কোনো কদর করলো না। আপনি আমারে কোনো দুশ্মনের কাছে দিলেন নাকি যাদের উপরে আমার কোনো প্রভাবী কার্যকর হলো না। এরকম অনেকগুলো কথা মনের কষ্টে আবেগে রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহর নবী বলছেন। প্রিয় ভাই নওজোয়ান ওলামায়ে কেরাম, আমি আপনাদের জন্য এই কথাটা শুধু বলতে চাচ্ছি। এখানে একটা সাংঘাতিক কথা আছে আমার, যেটা কলিজায় লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ এই তায়েফ থেকে ফিরে রক্তাক্ত শরীর নিয়ে অন্ধকার রাজনীতে গভীর রাতে দোয়া করতে করতে আল্লাহর কাছে মনের কথা এগুলো যখন বলছেন, আল্লাহ আমার এইভাবে মারছে, আপনি দেখছেন মাওলা, আপনি আমার তায়েফবাসীদের আচরণের অনেক কথা বলার পর, মানে এগুলো বদদোয়া না, এমনি মনের কষ্টে কইছি আর কি, বদদোয়া দিছে না, এমনি বলছে। তো বলার পর সর্বশেষ নবীজি একটা কথা বলছে, অনেকক্ষণ বলে কি বলছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাওলা মনের আবেগ তো বললাম, তবে এখন আপনার কাছে শুধু আমার একটা কথা, ইন লাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এই কথাইটা বলছে, আয় রব্বুল আলামিন, তবে কসম করে বলি মাওলা, শুধু আপনি যদি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই, আপনি আমার উপরে নারাজ না, তো খোদার কসম মাওলা, ফালা উবালি, আমি কোনো আঘাত, কোনো যন্ত্রণা পরোয়া করি না, আমার রক্ত আরো ঝরুক, বিনিময়ে শুধু আপনি বলেন আপনি আমার উপরে রাজি কিনা। ইন লাম তাকুন আলাইয়া গাদাবুন, যদি আপনি আমার উপরে রাগ না করে থাকেন, ফালা উবালি, তাহলে আমার আর কি নাই, কোনো পরোয়া, কোনো সমস্যা নেই, আমি পাথরের আরো আঘাত সইব, কিন্তু আপনি যেন অখুশি না হন, আপনি রাজি আছেন আমার এটা বলেন। বন্ধু আমার, এই জন্য এটা মনে রাখা চাই, ওলামায়ে উম্মত
দিনের এই মেহনত করেই যাবে, করেই যাবে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, এবং উম্মতকে আল্লাহর দিকে ফেরাবার জন্যে। দুনিয়া মিলুক বা না মিলুক, সম্মান মিলুক বা না মিলুক, কোনোটাই পরোয়া করার দরকার নাই। আল্লাহর কথা বলতে থাকা, বলতে থাকা, মালিকের কথা ফেরি করতে থাকা। এদেশের লাখ লাখ কিশোর তরুণ নওজোয়ান গুনার মধ্যে ডুবা, গুনার মধ্যে ডুবা। মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, মোটর সাইকেলের পিছনে উপযুক্ত যুবতী মেয়েকে নিয়ে সারা রাত শহরের হাইওয়ে সড়কের মধ্যে সারা রাত ঘুরে, সারা রাত ঘুরে। কার মেয়ে কার ছেলে রাত কাটায় কোথায়, দিন কাটায় কোথায়। হায় মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডায় উম্মত ডুবা। অতএব নওজোয়ান আলেম যারা আছেন, আর আজকে তালেবে এলেম যারা আছেন, মাদ্রাসায় পড়েন, প্রিয় বন্ধু আমার, কলিজার ভিতর থেকে কারো প্রতি অভিমান করেন না। কেউ আমাদেরকে বলে তৃতীয় পক্ষ, আমরা হেফাজতি আলেম, আমরা এই, আমি তো বলছি বেটা যে হেফাজতি আলেম তুই রাত গভীরে বলিস, তোরা আল্লাহর কাছে বলিস যে আমারে বলিস আমি হেফাজতি আলেম, তো আল্লাহ যেন আমারে হেফাজতের আলেম হিসাবেই হাসরের দিন আল্লাহ যেন আমারে কবর থেকে দাঁড় করায়। আমার কোনো অসুবিধা নাই, আমি গর্ববোধ করি আমি হেফাজতে ইসলামের একজন সদস্য। এটা তো লজ্জার কিছু না। হেফাজত কি লজ্জার কোনো বিষয়? তাইলে তাইলে তাবলীগকে হেফাজত থেকে মুক্ত করতে হবে। তার মানে হেফাজতে ইসলামের এই লক্ষ লক্ষ উলামায়ে কেরাম থেকে মুক্ত করতে হবে। কথা হচ্ছে এইটা হলো মূল কথা, এটা হলো মূল কথা। না, এটা হতে দেওয়া হবে না। উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই দাওয়াত ও তাবলীগ চলবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, তালেবে ইলম ভাইরা, তোমরাও উম্মতের দাওয়াতের এই ময়দান, তাবলীগের এই ময়দান কারো প্রতি অভিমান করে ছেড়ে দেওয়া যাবে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ ছেড়ে দেওয়া যাবে না। দাওয়াত ও তাবলীগের কাজ আমরা করবই ইনশাআল্লাহ, করবই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো এইবার শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন তায়েফ থেকে, ওই রক্তমাখা দেহ নিয়ে মদিনায়, মক্কায় ফিরে আসলেন। এই আসার পরে এই কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা বেশি বিদ্রুপ করা শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি বিদ্রুপ করছে মক্কার কুরাইশরা, এই তায়েফ থেকে আসার পর 11তম বৎসর শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসী বলল, মুহাম্মদ, এই যে তুমি বললা আজকে 10, 12, 11 বছর ধরে কইতেছ তোমারে আল্লাহ অনেক সম্মান দিছে, ইজ্জত দিছে, তোমার সাথে আল্লাহ আছে, তুমি আল্লাহর দ্বীনের কাজ করো, কত কথাই তো কইলা। তো এখন আমাদের প্রশ্ন হইল, কই তোমার ইজ্জত, কই তোমার আল্লাহ, কই তোমার সম্মান, কোথায় তোমার মর্যাদা, কোথায় বলো, বলো। তোমারে আমরাও মক্কায়, তোমারে আমরা, আমাদের দ্বারাও তো তুমি কতভাবে অবহেলিত হইলা, আবার গেলা তায়েফে, সেখানে বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে, তো এরপরে তোমার আর ইজ্জত কই? কথা বুঝছেন কিনা? এই কথাটাই মেন কথা, যে তোমারে মক্কাতেও কোনো সম্মান নাই তোমার, তুমি গেলা তায়েফে, সেখানেও বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মাইরা তাড়ায় দিল, তো তুমি বলে শ্রেষ্ঠ নবী, তোমারে বলে আল্লাহ অনেক কিছু দিছে, তোমার সাথে আল্লাহ আছে, কই তোমার মর্যাদা, কই সম্মান, কই ইজ্জত, কই? এই কথাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দিবানিশি বলতেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ কষ্ট পাচ্ছিলেন মনে, যে হায়, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে মক্কার কাফেররা নবীজিকে বিদ্রুপ করে, তোমার সম্মান নাই, ইজ্জত নাই, তোমারে বাচ্চারাও পাথর মারে। এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমার বন্ধুকে শুনতেছ তো, আমার বন্ধুকে মক্কারবাসী কি পরিমাণ বলছে, আমার বন্ধুর নাকি কোনো ইজ্জত নাই, যাও বন্ধু, জিব্রাইল যাও, অনেক হয়েছে, আমার বন্ধুরে নিয়ে আসো আমার কাছে, আজ আমি বন্ধুকে ইজ্জত দেব, আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, প্রতি ফোঁটা চোখের পানি আমি দেখছি, আজ আমি বন্ধুকে ইজ্জত দেব, যাও জিব্রাইল, বোরাক নিয়ে যাও, বন্ধুরে নিয়ে আসো। তো আল্লাহ তাআলা জমিন থেকে
সাত আসমানেরও কোটি কোটি গুণ ঊর্ধ্বে আরশে আজিমে এই মেরাজে নিয়ে এসে আল্লাহ তাআলা আরশের মেহমান বানিয়ে বললেন, বন্ধু এই আপনাকে জগৎবাসী দেখুক শুনুক আমি আপনাকে কি পরিমাণ ইজ্জত দিলাম। এমন ইজ্জত দিলাম যে এখানে আর কেউ কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবেও না। আপনি 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 এই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তায়েফ থেকে ফিরে আসার পরে মেরাজে নিয়ে গেলেন। তো ওই কিতাবের মধ্যে এই কথাটাই লিখছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের উপরে থাকার জন্য, চলার জন্য, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য জান প্রাণ চেষ্টা করে, সর্বোচ্চ কোরবানি করে, জীবন এর সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ ইজ্জত দিবেন। এটা মেরাজের ঘটনা থেকে শিক্ষা। অতএব আল্লাহর দ্বীনের জন্য আজকে আমরা নিয়ত করি যে আল্লাহর দ্বীনের জন্য আমরা সর্বোচ্চ নিজের জীবন বিলিয়ে দেব ইনশাআল্লাহ। এবং মেরাজ থেকে আমরা এই সবক নিলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য সর্বোচ্চ কোরবানি করেছেন, আমরাও দ্বীনের জন্য কোরবানি করব। নবীকে যেভাবে আমাদের আল্লাহ ইজ্জত দিচ্ছেন, নবীর ঈমানদার উম্মতকেও আল্লাহ তাআলা সেভাবে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো আপনাদের কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলছিলেন, মাওলা আমারে তো আপনি সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আমার উম্মতরে কি দিলেন? আমার উম্মতের জন্য কোনো হাদিয়া দিবেন না? তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বন্ধু, গত 11টি বছর আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কোরআনুল কারীমের অগণিত আয়াত, হুকুম, আহকাম জিব্রাইলে পাঠাইয়া নাজিল করছি। কিন্তু আমি প্রথম থেকেই আমি একটা আমল বন্ধু আমি রেখে দিছিলাম। আমি আল্লাহ তাআলা ইচ্ছে করেছিলাম যে এই আমলটা এতটা দামি আমল আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। এই আজ মেরাজের এই রাতে আরশে আজিমের মেহমান করে 5 ওয়াক্ত নামাজের এই হাদিয়া আপনার এবং উম্মতের জন্য আমি নিজ হাতে তুলে দিলাম। এই জন্য 5 ওয়াক্ত নামাজ মেরাজের হাদিয়া, আরশের হাদিয়া, মহান আল্লাহ পাকের স্বহস্তে তুলে দেওয়া হাদিয়া। অতএব যতগুলো বাবা ভাই আছেন সবাই মিলে মেরাজের এই সবক নিবেন যে 5 ওয়াক্ত নামাজ জীবনের জন্য লাজেম, বাধ্যতামূলক বানায় নেবেন। বলেন ইনশাআল্লাহ। অতএব মেরাজ মানে খিচুড়ি না, মেরাজ মানে বিরিয়ানি না, মেরাজ মানে জিলাফি না, মেরাজ মানে 5 ওয়াক্ত নামাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজের সেজদা। মেরাজ মানে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে সর্বস্ব কুরবানি করার প্রেরণা। প্রেরণা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন। আবারও বলছি, কিশোর তরুণ নওজোয়ান ভাই, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আগামীর ইসলামের জন্য আপনারা তৈরি হবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মনে রাখেন একটা শেষ কথা, কোরআন শরীফে আল্লাহর একটা কথা আছে, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলছে আমি মানুষের মধ্যে অবস্থার পরিবর্তন করি, হালাত বদলাই। মানুষ সারাদিন হাসে না, মানুষ সারাদিন কাঁদেও না, মানুষ সব সময় সুস্থ থাকে না, আবার সব সময় অসুস্থও থাকে না, মানুষ সব সময় সচ্ছল থাকে না, সব সময় ফকিরও থাকে না। মানুষের অবস্থার পরিবর্তন হয়। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে অবস্থার পরিবর্তন করি। ঠিক তেমনি ভাবে আজকে প্রায় 100 বছরের বেশি সময় গোটা পৃথিবীতে আমরা মুসলমান নির্যাতিত, মজলুম, জুলুমের শিকার হয়েছি, রক্ত ঝরেছে আমাদের। ইতিপূর্বে মুসলমানদের হাতে খেলাফত ছিল, আজকে বহুদিন যাবৎ মুসলমানদের হাতে খেলাফত ছিল না, মুসলমানদের বাদশাহী ছিল না, আমরা জুলুম নির্যাতনের শিকার সারা পৃথিবীতে। তো এই 1920 খ্রিস্টাব্দে উসমানী খেলাফত পৃথিবী থেকে শেষ হয়ে গেছিল। আজকে 2025 105 বছরের মাথায় আইসা 100 বছরের লাগাতার জুলুম নির্যাতন সহ্য করার পর ওই আল্লাহ তাআলার যেই নীতি যে আল্লাহ বলছে আমি অবস্থা পরিবর্তন করি, তো আল্লাহর কসম ইনশাআল্লাহ হাজারো লক্ষ উলামায়ে কেরাম আমরা দিল দিয়ে বিশ্বাস করি, এবার সিরিয়ালে
আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ জুলুমের শিকার হয়েছি, এইবার যখন সিরিয়ালে আল্লাহ পরিবর্তন করবেন, আজ কিংবা কাল যেই কোনো দিন মালিকের নতুন সিদ্ধান্ত যখন আসবে, তো এবারের পরিবর্তন ইসলামের বিজয় ইনশাআল্লাহ। এবার সিরিয়ালে আমরা, এবার সিরিয়ালে কি আমরা, এবার সিরিয়ালে আমরা, এবার সিরিয়ালে আমরা আছি ইনশাআল্লাহ। এই জন্য এবার সিরিয়ালে বিজয়। এই জন্য ইনশাআল্লাহ সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে জালেম জালেম পরাজিত, মজলুমের বিজয় হচ্ছে। বাংলাদেশেও যেরকম মজলুমের বিজয় হয়েছে, সিরিয়াতেও মজলুমের বিজয় হয়েছে। আফগানের মাটিতে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতেই কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ।